উঠিয়া নাইট খেলা যাইতে পারবেন না ও আপনার সুনাইরন দেশি সরকি চলে সরকি উঠতে পারবেন না রাত 12টায় মোবাইল নিয়ে নাইকল গাছের তলে গিয়া বয়েজ ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হইতে পারবেন না ঘুমতনে উঠিয়া মশারির তলতনে সিটকারে খুয়াইয়া দরজায় ডাকিত না গড় আল্লাহ হুনতা না মায় হুনতা না বাপে হুনতা না নাইকল দারুন গাছের তলে গিয়া ঘর ও নেটো আইছে খাও চান ও নিনা না ই আল্লাহ লেবর তলতনে তুলিয়া নিয়া জান মারাইতেন না হ্যাঁ ও ই আল্লাহ প্যান্ডেলের ভারতনে আনিয়া বুয়াইতে পারবেন না পারবা বন্দার খাসলত বার হে তার নফসর লগে জিহাদ করতে পারছে না সারাতনে বড় জিহাদ হইল নিজের নফসর লগে ফজরের আযান হইব মসজিদ আসসালাতু খায়রুম মিনান নাওম হে উঠিয়া কইতো গু মনে নামাজ বালা লেফিটা মারি বেলাইতো হে উঠিয়া কর বহুত নামাজ ভাই মু লেফ পাইতাম না এক নম্বর তার নফসর মাঝে ডিফিট মারি দিছে তার নফসর লগে হে জিহাদ করিয়া জিতিতে পারছে না এ কোনোদিন আল্লাহরে পাওয়া সম্ভব হইতো না ও প্যান্ডেলের ভিতরে যদি আর হামাইতে পারছে না তার ইমানের নেটওয়ার্ক দিয়া টাওয়ার দিয়া আপনারা ইদাত খুদি বিবলা শুননি বলেন খুদি বিবলা শুননি কুরআন শরীফ খুদি বিবলার নামে সূরা আছে নানি সূরা নমল আত্মীর নামে সূরা আছে সূরা ফিল মাখলুন নামে সূরা আনকাবুত মুমিনুন নামে সূরা আছে মুমিনুন নামে সূরা এর বাদে মুনাফিকুন নামে সূরা কুফরুন নামে সূরা সুবহানাল্লাহ না এটা কি কুরআন শরীফ আছে ও বান্দা আন্দাজ লাগাও খুদি বিবলান ইন্টারনেট হইল আমজুরঘাট রহমানিয়া জামিয়া বয়ত আহলে বয়ত মাদ্রাসা তনে 1 কিলোমিটার দূরে যদি কোনোখানো সিনির মশা তো হয় 1 কিলোমিটার দূরে গিয়া খুদি বিবলা গিয়া হায়াতুল হাইওয়ান কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দমেরি আনছয় 1 কিলোমিটার দূরে গিয়া সিনির মশা তুকাইয়া খুদি বিবলা বাখরিলায় আমজুরঘাটের মুসলমানের ভুয়া ইসলামউদ্দিন সড়ক তনে ওয়াজর প্যান্ডেল আইতে পারেন না এগুতনে খুদি বিবলা বলাইন না তো ইমানের ভোল্টেজ তুমি বুঝবাইলাও তোমার টাইম জিরো না তোমার টাইম হিরো তোমার ইমানের ভোল্টেজ আনার নামি দিকে যাইয়েন না আল্লাহ আমরা দুনিয়ার জমিনে দিছই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল ধরে 100 গিয়ার লাগাইয়া জিও সিমর নেটওয়ার্ক লাগাইয়া 5G নেটওয়ার্ক কানেকশন লাগাইয়া হোসাইন আলহামদুলিল্লাহ ওল্লাহ আওয়াজ যাইতো বাড়ি তুন্দালদা মাদার উইকিং দেখিচ্ছেন মার রান্দা করো তোমার আওয়াজ যাইতো বাড়ির মাঝে কোনো মুসলমান যদি থাকে তে বেটিয়ে কইতো আরে মাদ্রাসা উড়াই ফেলাই দিতরা অন্য মুড়িবার জায়গা নিয়ে চুপচাপ হয়ে যাও সুবহানাল্লাহ কও না আমার দুস্থ বুজুর্গ আব্বা বহল বেশ লম্বা আওয়াজ করার সময় নাই আমরার অবস্থা বড় কাহিল চলে গিয়া একমাত্র সৈয়দ সাহেব কিবলায় আমার রাজন মজুমদার সাহেব প্রত্যেক দিন 2 দিন একদিন এর তুইয়া ফোন মিস করিন না জানি আইন জানি বুঝাইছনি এর বাদেও মাগরিবের বাদে 2 জায়গাত বাড়া খুঁটিয়া আইছি বুঝাইছনি যাই হোক আল্লাহ নিয়া যাইছে নি না হইছায় আমার দুস্থ বুজুর্গ আব্বা বহল দুনিয়ার মাঝে 60 জন বাদশা বড় নামি দামি আসলা কজন 60 জন 2 জন মুসলমান আর 2 জন বিধর্মী 2 জন মুসলমানের মাঝে একজন হইলা বাদশা সিকন্দর জুলকরনাইন আর একজন হইলা সুলাইমান আলাইহিস সালাম আর 2 জন বিধর্মীর মাঝে একজন হইলা বখতে নসর বাদশা আর একজন হইলা নমরুদ 4 জন দিয়ে আল্লাহ পৃথিবী 2 দেবার চক্কর দেওয়াইছে সুবহানাল্লাহ অল কাউন্টি সারা পৃথিবীর যত দেশ আসমানের তলে সূর্য উঠা তনে লইয়া লামা যত জায়গার মাঝে দিনের আলোয় আর রাত্রির অন্ধকার হয় এই 4 জন বাদশায় 2 দেবার সারা পৃথিবী সফর করছে আপনারা আমজুর গাঠি দিয়ে তানতানোর রথ গেছে সুলাইমান আলাইহিস সালামের হুকা সুবহানাল্লাহ কুরআন শরীফে সূরা কহফ ওগুর তাফসীরের মাঝে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আনছেন পৃথিবীর মাঝে 60 জন বাদশা নামি দামি একজন হইলা বাদশা সুলাইমান একজন হইলা বাদশা গিদা জুলকরনাইন তাই মুকুট মাথার দিতা ইগুর 2টা হিং আসলো ও তার নাম তো হইছে জুলকরনাইন কর্নুন শব্দের অর্থ সিং ও তাই 2 সিংহের অধিকারী এর লাগি তার আরব নাম হইল গিতা এলিজাবেথ 1 তার আরব নাম হইল গিতা বাদশা সিকন্দর ও এ তার 3 নাম হইল নাম বাদশা সিকন্দর জুলকরনাইন এলিজাবেথ 1 গ্রেট 1 হোক সুবহানাল্লাহ 4 জনে দেশ ভ্রমণ করছেন 4 জনের মাঝে সবচেয়ে পাওয়ারফুল যে এনর নাম হইল বাদশা জুলকরনাইন তাইন একদিন কইলা ই দুনিয়াত মরতাম নাই না মরার কোনো ট্যাবলেট আসেনি মানুষ মরতা নাই কোনো ঔষধ দুনিয়ার জমিনও আসেনি ভাই চাই
তাই ন তুকাইয়া বাঘর সইন তান মহির গরু ভাই এনার নাম হইল হজরতে খিজির আলাইহিস সালাম জানোরে ফানির তলের বাদশা দেওয়া হইছে ওকা সুবহানাল্লাহ এনার নাম কি দা হজরতে খিজির আলাইহিস সালাম এই নইলা বাদশা জুলকারনাইনর মহির গরু ভাই খালাতো ভাই এই নাবার তান রাষ্ট্রসংঘর প্রধান সেনাপতি আসলা একদিন তাইন কইলা বলে দেখি যাই দুনিয়াত কোনো ইলা কোনো ট্যাবলেট আছে নি অ্যান্টিবায়োটিক খাইলে মরা নাই ও পরিমাণ লালচ করছে তুগাইদে বাদশা জুলকারনাইন বাদশা জুলকারনাইনে কইলা কিলা দুনিয়াত না যাওয়ার লগে কোনো ঔষধ আসেনি দুনিয়াত বাঁচার লগে কোনো ঔষধ আসেনি ওগু খাইলে আর মানুষ মরতা না হইলা কোনো মেডিসিন আসেনি বাদশা জুলকারনাইনে মনের মাঝে ইরাদা নিয়া আস্তে আস্তে বিছানার মাঝে ঘুমায় আর সারা সিংহাসনের সারা ছবি তান চকুরা জ্ঞান হয় ইতা ফালাইয়া দুনিয়াত নে যাইতা কিলা আপনার বাদশাই কিলা আপনার বাদশা জুলকারনাইন দিয়ে আল্লাহ একটা গুড়া দিছলা যে গুড়া এক পাড়া তো আরেক পাড়া তুলতে 12,000 বছরের রাস্তা পাড়ি দিত সুবহানাল্লাহ 12,000 বছরের রাস্তা এক কদম তো আরেক কদমের মাঝখানো ওলা ফাড়ি দিতা ও গুড়া দিয়া বাদশা জুলকারনাইনে সারা পৃথিবীরে 2 বার চক্কর দিছেন হোক সুবহানাল্লাহ ও তাই গুম এমন ঔষধ তুকাইছেন মরতা নাই ঔষধ কই যান কোন জিনিস ইলা আছে নি খাইলে মানুষ মরতা নাই মাত্র না নেই আস্তা বাড়ির আলমারির টাকা দিয়া হইব ট্যাবলেট এগু আনিয়া তৈ বুড়ো ইয়ার লগু খাইমু জিন্দেগি মরতাম না বলাই না বাদশা জুলকারনাইনে ইরাদা করলা দুনিয়া তনের না মরার লাগে ঘুমাইছেন রাত বালিশের মাঝে বিছনাত লাগাইছেন কিন্তু বাদশা জুলকারনাইন বড় দিনদার এক বাদশা আসলা হোক সুবহানাল্লাহ বড় কিতা আসলা দিনদার এক বাদশা আসলা রাত ঘুমাইছেন হাজত নামাজ পড়িয়া যে না মরার কোনো ঔষধ আসেনি তাই ইস্তেখারার লগে 2 রাকাত হাজত নামাজ পড়িয়া রাত ঘুমাইছেন ডাইন করে ওঠে আল্লাহ কোনো গইবি কোনো ঔষধ দেয়নি আমারে ও গুখাইলে আমি মরতাম না বাদশা জুলকারনাইন ট্যাবলেট ফাইবার লগে 2 রাকাত নামাজ পড়ছেন পড়িয়া বিছানার মাঝে সুন্নতি তরিকায় ঘুমাইছেন ও যুবক নরজন মুরব্বী হল লক্ষ্য করো আমি আপনারা তুড়া ওসিয়ত করিয়ার ও মুরব্বী বাবা হল বেজার হইও না ও যারার আগে তুড়া ফাঁক ই ফাঁক দেখলে বড় গুছা উঠে আমার কারণ নবীজি ফরমাইছেন তুমি তাই বইতে সময় ওলা বাটে বইও আমার খুব ভক্ত মৌলানা নুরুন নবী খান সাহেব ডুংরিবাড়ি আমার খুব ভক্ত আমার খুব মনের মানুষ আসলা তাই একদিন রাতাবাড়ি ওয়াজ করছেন তুমি তাই আগুয়াও আগে দিয়ে আগুয়াও একজনে আরেকজনের গর্দনা তুটি যাও ফোকা সুবহানাল্লাহ জুরামানা সুবহানাল্লাহ ফাঁক মারো তুমি তাই ফাঁক ওখান মারো ই ওয়াজে আসর করতো না আগে শয়তানে রুটি যাস না কিতা করতে ইটা ওয়াজ ভালা নাই হে আগে রানমেলিয়া বইয়া কইব আগে দি না পরে দি গো টু গো হুম ও ফাঁকোগান মারো আদব আখলাকের সহিত ওয়াজ নসিহত শুনিও জি না হইছে না আপনি মাতিবা না আমার নেটও বই লইতো না তোমার এগু থই দিলিব এই জানে ও ফাঁক মারো কোয়া মুরব্বী যারা বেশ লড়িবা না বলে হুজুরে আমরা বুড়া মানুষ ডুলাই লিতরা না অনো যদি বই এখান গুনাহ মাফর মতলিস না নি ইনো বইলে গুনাহ মাফ হয়নি আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াল হুকামা ওয়াল ফুকাহা ইনো বইলে ইকানা স্কুল লগে আমজুর গাঠন মাদ্রাসার প্যান্ডেল লইছে না ওয়া নাজালাল মালাইকা এক গুরো ফেরেশতা ওয়াল আল্লাহ ই প্যান্ডেলের চতুর্দিকে দণ্ডায়মান রাসূল আল্লাহ ও দেখো আমার উলামা গুলোর কথা বল হুনরা আমার আখিরি জমানার নবীর উম্মত হলে তোমরা দেখো ফেরেশতা হলে আল্লাহ আমরার লগে ফেরেশতা বানাইয়া দিছেন ও সুবহানাল্লাহ ফেরেশতা কার লগে বানাইছেন আল্লাহ ফরিস্তায় আমরা ডিউটি দেইনি না আমরা দুইও খান তো 2 জন জন্মগত সিকিউরিটি হোক সুবহানাল্লাহ ডাইন খান তো একজন বাউ খান তো একজন আছে নি না কোন দিন পাইছো মিনিস্টার হইয়ান এমএলএ হইয়ানি প্রেসিডেন্ট না যেদিন মার গর্ভতনে জন্ম লইছো খালি জন্ম লওয়ার বাদে আজান হইলে তো আজান তো এখন হয় না আল্লাহ দিল না আজান হয় না আমি গতদিনও কইছি যুবক খেয়াল করিও আমরা এখন আজান হয় না বিয়া যেমনে করলো ও যেদিন বিয়া করলো গিয়া তোমার শিলচারের উদ্যোগ সোনাবাড়িটার কমপ্লেক্স ও দিনও বেটিওগু দাঁড়ো লইয়া মন্দি বিন্দাইলার জর্জরির হাড়ি বিন্দাইয়া বিলাতি জামিল ফিরিঙ্গি স্টাইল নানা অশ্লীল কাজ কিভাবে গ্রহণ করবে মুসলমান সমাজ বিলাতি ফিরিঙ্গি স্টাইল না নিবা
তো বুঝাই দেয় না বিলাতি জামিল টাঙ্গাইল শাড়ি লাগাইয়া কত যুবকের মন নীলায় কাড়িয়া ওই যে বিয়ার দিন ও যেদিন তোমার বাইপাসও যে আরিয়ান ভবন কমপ্লেক্স বিয়া হইল ওই দিন পইলেও ফটো ফেসবুকে ছাড়িয়া দে এই মুহূর্তে আমার নতুন দাম্পত্য জীবন স্টার্টিং হয়েছে পাশে আমার জান ডাংলিং না পয়লা দিন দিলাইছে ফেসবুকও আর তুলা বাদে 6 মাস বাদে বছর বাদে হরুতায় দুয়াইলে যদি তে দেখবা কুটি মুটি হরুতায় তেনাত লইয়া গা এই মুহূর্তে আমি প্রথম ছেলের বাবা হয়েছি না এটা জাল্লাই মাতিয়ার বা ইনস্টাগ্রামও দেখোই জানি কুটি মুটি লেদা হরুতা জন্ম লইছে মনে হয় সকালে আবো হেও মুখও দেখছে না আবো নার্সিং হলর ভিতরে আবো অক্সিজেন লাগায় ও আশায় কইছে তোমার একটা ছেলে হইছে ও ভাইয়া কইল তোমরা গাড়ছব ফটোটা দে ও ইগে কইতেও দিছে সেন্ড করিও গাড়ছব হে কইলা ফেসবুকে দের দোয়া কর ভাই মুহূর্তে ছেলের বাবা হয়েছে না হইছ বেদার রইন মা বেদার হইও না আমি এগুর কমেন্টে দেখছি এই মুহূর্তে কি ছেলের আজান হয়েছে উঠিয়া দের রিপ্লাই জিনা হুজুর আমার ছেলের মুখ দেখছি না আবো এ দেখছে না কি যা হাইব্রিড না দেশি লোকাল না সালানি আবো দেখছে না আমরার অবস্থা চললেনি না নলা এর লাগি আমার নরজওয়ান হল যুবক হল লক্ষ্য করো ও যে দিলা যে ফেসবুকও ছাড়িয়া ইউটিউবও ছাড়িয়া এরপরে দেখবা তোমার বিয়ার দিন কুর খানি কুড়া কি সারা ইটা তোমার ফেসবুকও ছাড়িয়া বিয়ে বাহ হরছে রে ভাই আজকে জুয়ারের নমাজ নাই আসরের নমাজ নাই মাগরিবের নমাজ নাই ববন বিয়া চলে শ মানুষের ফরজ নমাজ নাই খালি অন্য রুস্তর টুকরার বিরিয়ানি খেছে অনি না মাতো না হেনে আগর রাইতকুর বিয়া আসলো মাগরিবর নমাজ পড়ি বাড়ি তুলে যাইতা আর কইনার বাড়ির গাঁর মসজিদ এসার নমাজ পড়ি আইয়া বইতা সুবহান ওই সময় আল্লাহ আলিমও বল দিছে কারিও বল দিছে হাফিজও বল দিছে এখন এবারে তোমার হিজিমর সাহেব আর যুক্তিবাদী যত সাহেব দি ভু দেবানি কাম হবে না হাফিজানা মাদ্রাসা দি ভাই হাফিজ সাহেবরে তুই জানালা ভাই বাড়ি ভাগ্য গিয়া আছে ওলাই না হাবিজ যাবে ফোনরি কইতরা করিম বাড়িত গেছে নি গরো নাই আজ মেসাবে তোরা গরম দিলা সবক লইতা করি নাই হে জানালা ভাই গিয়া আছে তার নানি বাড়ি অনি না বেদার রাই না যুক্তিবাদী রোয়াজ ওলা ডেম কি আর বুঝাইছো নি এর লাগি আমার যুবকল নরজান হ ইগান কিদা মাদ্রাসা না বাদশাহ জুলকারনাইন ঘুমাইছেন মাতেমাত গেছে গিয়া একটা জিনিস ইয়াদ হই ও আমরা 2 দিন বাদে শবে বরাত নিনা না কি বারে বৃহস্পতিবারে রাইট নানি ও যুবক একটা জিনিস আমার এই শপথ নেও বৃহস্পতিবারে মাগরিব তো লইয়া ফজর পর্যন্ত একদিন মোবাইল গুটালা মারি তুইতে পারবেন দেখি হাত তুলো চাই মুরব্বী তুমি হাত তুললে তোমার আসেনি মোবাইল আসেনি না কিতার লগে আমি বেজারই না জানি আমি ত্রিপুরাতে এখানে গেলে আমার কইলা হুজুর তুলা ওয়াজ করিও এখন বিয়া শাদি থই যাও কইনা হাঁটিবার আগে উঠে এখন বাইক আছে বাইক হিরো হন্ডা স্প্লেন্ডার এখন বাড়াইছে গীতা কেটিএট বুলেট বাজাজ টিভিএস ওটাই না কইনা খাল্লা হই যাক লগে বললো হইলে কইব ঠিক আছে কোনো অসুবিধা না খাল্লা জগতর বালা হে মুসলাও দিলা রলাই না ও আমারে কইলা হুজুর তুলা ওয়াজ করিও যৌতুক আমি কইলাম দেখি যুবকরা লাভ তুলো চাই বিয়া করতে মাল চাইতে নাই কইতে যুবকর লগে সারা বুড়া মানুষে তুলি দিছে আমি মনে করছি মনে হয় এরা মনে হয় বিয়া শাদি করছই না আর তুলজন যখন তো আবার বিয়া করতে না বুঝছনি বেদারই না ও দেরানি কিছু প্যাসেঞ্জারের নেটে ধরে বুঝেছনি হবে দানের 5G পাইছে হবে না ওই আর তুমি জানি যদি বেজারও না অন্য আইও বাল মাংসর বেটি নরম গোয়াল মাছের পেটি নরম বালা সুতার খানি নরম হোক সুবহানাল্লাহ বেজার হইও না বেজার হয়নি তুমি দেন বেজার হইলে আমার আইসেও কিছু কিন্তু আমি তো কুরআন নদিস্ত না কইয়ান না তবাই ন আমি হাত তুলা মারতে মুরব্বী হলে তুলি নিছ তো আমি একটু আসে দিলাইছি কইলা হুজুর আসেন কেন বলে জি না ইগুনতে তুলজন তারা আর আবার রইছে ফাইতা তুমি দাইতে তুললা কি তার লগে বলে জি না হুজুর আমরা তুলছি তার লগে আপনি আসিতরা আমরা হাত তুলছি আমরা এগুদুগু ফুড়ি রইছেন ফুয়া আমরা হাত তুলছি আর জিন্দেগি ডিমান্ড করি আপনার বাইক আনতাম নাই আর ফুড়িরে ডিমান্ড করলে এগুটাই ফুড়ি দিতাম নাই সুবহানাল্লাহ
তাই দিতা না করি হাত তুল জয়েন করিলাম তো আমার মুরব্বী সব বেজার হইও না মোবাইল এগুলো লাগেই না হয়ে যায় জিও লাগে কারণ এখন মোবাইল চড়া হয় না দেখবার নমাজের মুসল্লা তুকাইতো না কিন্তু মোবাইল খানো ফেলাইছি না খালি ওটা ওলাই না না আমরা মেসা বললে যে গোলাপ গামছা খান লই মাঝে দেখিয়া কই নই দেখো মূল্যায়ন গোলাপ গামছা খান আমরা এখান লই তার লগে বেজাগাত নমাজের রক্ত হইলে গাছও বিছাই ওখান দিয়ে নমাজ পড়িলাই হোক সুবহানাল্লাহ ওলাই না হয়ে যান বাদশাহর নাম হইল জুলকরনাইন সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ছেন ভাই নগল আমার লক্ষ্য করো খেয়াল করো আমার কথার দিকে আগে আগে নবী হল নলি হল যে সময় বিপদ আপদ পড়তা ওই সময় 2 রাকাত নামাজ হাজত পড়িয়া আল্লাহর দরবারও আপনার হইতা লগে লগে যত বড় বড় বিপদ সারা 2 রাকাত নফল নামাজে শেষ করিলাইতো ওলাই না হয়ে যায় ও বাদশাহ জুলকরনাইনে উঠিয়া কইলা ও আল্লাহ আমারে মরতাম না ওলা কোনো ঔষধ আমারে খাবে দেখাইও ও আল্লাহর বন্দা বাদশাহ জুলকরনাইন যেমনে ঘুমাইছন ঘুমানির লগে লগে আল্লাহ হইয়া দিলাইছন তানে ও বাদশাহ জুলকরনাইন একটা ট্যাবলেট আমাটাই আছে ইগুর নাম হইল আবে হায়াত ইগুর নাম কিনা আবে হায়াত আল্লাহ লগে লগে ট্যাবলেট অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম হইয়া দিলাইছন ইগুর নাম হইল কিনা আবে হায়াত ও ট্যাবলেট যদি খাইতে পারো পানি তে তুমি জিন্দগি মরতাই নাই বাদশাহ জুলকরনাইন ঘুমতনে উঠছন উঠিয়া কইলা আল্লাহ আমারে কিতা দেখাইলাই 2 রাকাত নামাজ আবার পড়ছন পড়িয়া কইলা আল্লাহ আমি আবে হায়াত খানো পাইতাম ই ট্যাবলেট কোন ফার্মেসিত কোন মেডিকেল কোন ডাক্তারের প্রেসক্রিপশন কোন কোম্পানির এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আল্লাহ আমি খানো পাইতাম আল্লাহ কইলা না 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 ও জুলকরনাইন বাদশাহ তুমি ইরাদা করছো আমি আল্লাহ তোমারে দেখাইমো কিন্তু আমি তোমারে খাওয়াইতাম না আল্লাহ দেখাইবা তানে খাওয়াইতা না কোনো মেয়েরা কোনো ফুয়ার টাইমে শুয়া শুয়া খায় আর বিয়ার সময় উঠিয়া কয় না আমার বিয়ার ওখানে ঠিক হলাই না না তখন চাচা ফাঁস লাগিয়া ফামসা ওলাই না না ওই আমার উড়িয়া নিয়ে তাই আর ওলাই না না ও আল্লাহ কইলা ও বাদশাহ জুলকরনাইন তুমি আবে হায়াত ট্যাবলেটের নাম নিছ কিন্তু তোমারে আবে হায়াত খাওয়াইতে দিতাম না কারণ তুমি লালচ করি লাইছো দুনিয়ার পাশি দায় যে লালচ করতো না আমি তারে ট্যাবলেট খাওয়াইমু জুড়ে না সুবহানাল্লাহ বাদশাহ জুলকরনাইনে কইলা এখন খানো পাওয়া যায় তান মইর গরো ভাই এনার নাম হইল খিজির আলাইহিস সালাম খিজির দে কইলা রে ভাই চল এখন আল্লাহ তো কইছেন ই ট্যাবলেটের নাম হইল আবে হায়াত সারা দুনিয়া স্টোরিস্ট করিয়া ঘুরিয়া আমি এই ট্যাবলেট যেন ভাই ওগুয়া নিয়া খাওয়া লাগে সারা পৃথিবী বাদশাহ জুলকরনাইনে চক্কর দিলা হযরতে খিজির আলাইহিস সালাম রে লইয়া সৈন্য বাহিনী লইয়া 3 বছর 36,000 বছরের খানিকুরা লইয়া বাদশাহ জুলকরনাইন বারইলা পৃথিবীর চতুর্পাশে সারা পৃথিবী ঘুরিয়া কোন জায়গা গিয়া আবে হায়াত পাইন না যেমনে জঙ্গলের মাঝে যুগ সৈন্যজন একজনের নাম হইল আপনার খিজির আর একজনের নাম হইল জুলকরনাইন যাইতে 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 ভুবন পার ছাড়িয়া মতিনগর ছাড়িয়া আমলাঘাট ছাড়িয়া আরো উপরে দিয়ে যাইতে যাইতে যে জায়গার মাঝে গিয়া আর কোনো মানুষ নাই জনশূন্য এরিয়া পাহাড়ের স্থল গিয়া আজি সৈন আজিয়া দেখনি দেশটা কুয়াশার মতো অন্ধকার সামনে দিয়ে কোনো জিনিস দেখা যায় না পিছে দিয়ে কোনো জিনিস দেখা যায় না এমন এক গুড় অন্ধকারের মাঝে গিয়া আজি সৈন হঠাৎ দেখনি জায়গার মাঝে কিছু জানোয়ার হল মানুষের সুরতে কিন্তু কাপড় নাই মানুষের সুরতে কিন্তু কাপড় নাই দেখিয়া ইতার অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করলা তোমরা খে ইতাই কইলা আমরা হযরত নূহ আলাইহিস সালামের বংশধর আমরা ইগুইন হইলা সন্ত্রাসী বাটি ইগুইনদের নাম হইল ইয়াজুদ মাজুদ ইগুইন সন্ত্রাসী বাটি দেখিলাইলা দেখিয়া ডরাইয়া গেলাগি পূর্ব দিকে গিয়া পাইলা আরো গুরু মানুষ ও যুবক হল নরজন হল বাপ্পাই হল লক্ষ্য করিয়া রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে গে গাঙ্গের কুল ভাঙ্গে সে কুল ভরে তাই তো নদীর খেলা সকালে আমির বাইরে ফকির সন্ধ্যাবেলা উলফত মে বরাবর কে আফা হকে জফা
हर चीज में लज्जत है तू अगर दिल में मजा हो बादशाह जुलकरनाइन और खिजिर अलैहिस सालाम पूर्व प्रांते গেছেন পূর্ব প্রান্তে গিয়া বাইলা এক গুরু মানুষ বড় রাখ রাখ অবস্থায় স্বাস্থ্য ভালো নাই কঙ্কাল অবস্থায় উপাস অবস্থায় গুড়া ফিরা কতরা জিজ্ঞাসা করলা তোমরা কিতাই নহর বলে আমরা কুন্তা করিয়া না আমরা রে নূহ আলাইহিস সালামের এক যন্ত্র হলে আমরা সারা খানি কুড়া কি লইয়া যায় নি আমরা সবজি বলাই তারা নিয়া খাইলাই আর খাইয়া যাইতে আমরা দান বান সারা লইয়া যায় নিয়া ইগুইতে আমরা রে খানিত মারি লাইতরা আমরা জানি ই অন্ধকার গুয়ার মাঝে একজন নবী আইবা এনর নাম হইল খিজির আর এনর লগে আইবা বাদশাহ জুলকরনাইন আল্লাহ আমরা রে জানাইয়া দিছয় ও দুইজন আইলে নালিশ দিতাম ইয়াজুদ মাজুদ রে এরা বের দি দিয়া যাইবা তিরামান সুবহানাল্লাহ বাদশাহ জুলকরনাইনে কইলা ও তুলা আগে যে গুইন দেখি আইছি ও গুইন নি বললে প্যাসেঞ্জার ও গুইন দি আমরা ও টাইম কিদা হইছই নন দেওয়াল দিয়া বর্তমানে দিছই ইয়াজুদ মাজুদ রে একটাইয়া তইছই প্রত্যেক দিন ইয়াজুদ মাজুদর ভাটিয়ে জুলকরনাইনের গলা যে দেওয়ার যেগু ওগুতাইয়া লেই নলা দেলা আমরা হরুতায় বরফ বুকলিয়া শুইলে বড় হয় না হরু হয় মাতো না নেই সকলের বুকে হারাইয়া শুইলে হরু হয় না বড় হয় ইগুইন দে ডেইলি আইয়া আপনার খিজির আর জুলকরনাইন বাদশাহর দেওয়াল যেখান ওখান ডেইলি আইয়া লেই আর ওলা হল্লা মারই মারতে সময় 42 সময় যে সময় লইয়া শেষ করি লইতা ফড়ি যাইতো ওই সময় তারার লগে রেগে উঠিয়া কয় আই যান না খাইল ইনশাআল্লাহ চলো ঘুরি যাও ও আই যাইন কি বাদর দিন আইয়া দেখেন আবার ওয়ালটা পুরো হয়ে যায় সুবহানাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত লেইবা ডাকাইবা ফলাইবার সময় কইবা যাই কি খাই যেদিন বাঙ্গি ফলাই দিবা ওদিন আল্লাহ কিয়ামতের ডাক দিলাইবা সুবহানাল্লাহ কিয়ামত খান হইব কোন চাই কিয়ামত হইব ফিলিস্তিনের বর্তমানে যে বাইতুল মুকদ্দাস গড় লইয়া দরবার চলে কিয়ামতের আগ পর্যন্ত বাইতুল মুকদ্দাস গড় কোনো মানুষে ভাঙতে পারতো না সুবহানাল্লাহ বলা নানি সাবজেদা কারণটা কিদা কোন কারণে ভাঙতে পারতো না তফসির বাগরিয় তফসির ইবনে কাসিরের মাঝে লেখছই যে সময় কিয়ামতের আলামত হই দিব ওই সময় ইমাম মেহেদী আইবা ইমাম মেহেদীর বাদে হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আইবা ঈসা আলাইহিস সালাম আইয়া বাইতুল মুকদ্দাসের ছাতর মাঝে জিবরাইলের ডাকনার মাঝে বর করিয়া আইয়া বাইতুল মুকদ্দাস গরর উপরে আইয়া লম্বা হোক সুবহানাল্লাহ এখন যদি ইসরাইলে বাঙ্গিলা তাই নামতা হনো আর নবীজি হইছে নৌকরের উপরে আইয়া ইব্রাহিম লম্বা আইয়া ঈসা আলাইহিস সালাম 600 ডাকনার উপরে বর করিয়া হেলিকপ্টারের সিস্টেমে আর বাইতুল মুকদ্দাসের সাত হইব লিফট সিস্টেম অন লম্বা ওখান সাফিব তাই আইয়া জমিনও লম্বা লামিয়া ইমাম মেহেদীর লগে একসঙ্গে মিলইয়া দাজ্জাল দেখা তল করবা হোক সুবহানাল্লাহ শেষ এর বাদে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দেশ হইল গিয়া মরিয়ম আলাইহিস সালামের কবর হইল গিয়া এর বাদে ইমাম মেহেদী নো আইবা ওলা 10টা বড় বড় কারণ আছে কিয়ামতের মাঠ হইব বাইতুল মুকদ্দাস যেখান এমন দেশ কিয়ামতের মাঠ হইব বাইতুল মুকদ্দাস ভাঙা সম্ভব হইতো না এই জমিনে আমরা লগে যারা লাগছই এরা আর্থিংকে শর্ট খাইয়া গিয়া মারা গেছই না আমরা লগে লাগিয়া মরছই না কুরআনের লগে লাগিয়া ফেল না ভাস কুরআনের লগে লাগিয়া ফেল না বাস ফেল ডক্টর মরিচ ফুকাইল পৃথিবীর সব ধর্মগ্রন্থ রিসার্চ করছে করিয়া লাশ মুহূর্তে হইছে সব ধর্মগ্রন্থ বিকৃতি করিয়া আমি বেশিছি আমার আল্লাহ কুরআন শরীফে কইতরা এমন এক ধর্মগ্রন্থ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা সারা দুনিয়ার পানি যদি কলমর খালি হই যায় সারা দুনিয়ার যদি গাছ বৃক্ষ ডাল যদি কলম বানানি হই যায় আমি আল্লাহর কুরআন শরীফের ব্যাখ্যা শেষ হইতো না সুবহানাল্লাহ আপনারা সম্মুখে উপস্থিত একটা মৌজিজা থোড়া আগে আপনারা দেখছেন অন্য 3 জন ছাত্ররে দস্তারবন্দি দেওয়া হয়েছে এরার ভিতরে কিতা না এরারে দস্তারবন্দি দেওয়া হয়েছে কারণটা কিতা এরার ভিতরে কুরআন আস্তা দুনিয়ার যদি কাগজ শেষ হয়ে যায় কলম শেষ হয়ে যায় কুতুবখানা বন্ধ হয়ে যায় সাপ্লাইয়ার বন্ধ হয়ে যায় কোম্পানি হল যদি সরকারে বন্ধ করি পেলাই দিয়ে এক হাফিজর বাচ্চা দুনিয়ার থাকলে হাজার হাজার কুরআন শরীফ বারইবই না বারইবই না বারইব এক হাফিজ চাপ দুনিয়ার জমিনে থাকলে 1 লাখ কোটি কোটি হাফিজ হল ইগুর গস্তনে ফড়িয়া আমজুর ঘাট মাদ্রাসা তুনে হাফিজ বনতে পারবেন না
ফারবা এর লাগে কইছেন ইলিম দর সিনা না দর সাফিনা ইলিম সিনার মাঝে আর খাতা তারাইও না খাতা আউরি গেলে শেষ মোবাইলের নম্বর ডিলিট হয়ে যা ডাইরেক্ট লিখিয়া তুইও 10 বছর বাদে মাকসদনে ডাইরি বা করিয়া আপনার তোমার বন্ধুর নম্বর পাইবাই না ভাইবা আমরা যত জেনুইন নম্বর ডাইরিত লিখি আর যেটা জেনুইন না সবসময় চলে ওগুন মোবাইলও ডিলিট হইলে তাইনো ডিলিট আমিও ডিলিট ওলাই না এর লাগি সাইরে ফরমাইতরা ইলিম দর সাফিনা না ইলিম দর সিনা না দর সাফিনা ইলিম সিনা তারাইও খাতা তারাইও না খাতা মিটি যাইব খাতা নষ্ট হয়ে যাব কিন্তু ভিতরে ইলিম হারাইলে আগুন নিলে কমেনি হোসাই 10 টাকার গ্যাসের লাইট দিয়া কোটি টাকার বাড়ি ঘর চালাই যায় না তুমি একটা মারবা সারা 10 টাকা লাগে না ও একটা ম্যাচ মারিয়া যদি সোনাবাড়ি ঘাটের বাজারও ধরা 5 মিনিট বাদে উনবা 3000 মিলিয়ন করোড় টাকা দুলিশা ফায়ার ব্রিগেডে খাম দেন না দেন নি পঞ্চায়েত না ইলিম হইল ওলা ইলিম আল্লাহ মানুষের কতখান দাম জাননি ফজলুল আলিমে এক আলিমর মর্যাদা দুনিয়াত কিলা জাননি আসমানো হাজার হাজার তারার মাঝে এক চান্দর ফজিলত পেশিন না মাতো না কেনে বললা একজন আলিমর মর্যাদা হইল গিয়া হাজার তারকার মাঝে এক চন্দর জেলা ওলা একজন আলিম দুনিয়ার মাঝে হাজার তোমার আম মানুষের মাঝে এক আলিম হইলে এক চান্দর মতো সুবহানাল্লাহ আল্লাহ নবী কিতাব ফরমাইছেন আলিম হল কিতাব এক আলিম মরা এক জান মরা সমান নানি মৌতুল আলিমে মৌতুল আলম এক জাহান মরায় এক আলিম মরায় সমান আল্লাহ এত মর্যাদা দিছে আমার বড় ভালো লাগছে একটা অন্ধ হাফিজ চাপ যে হাফিজ হইছে অন্ধ এর জ্ঞান শক্তি বেশি থাকে কিতা থাকে জ্ঞান শক্তি বেশি থাকে আজ যে অন্ধ হাফিজ চাপ আজ যন্ত্রণে হইছে যে আল্লাহ ও তার অন্ধ হাফিজ রে আল্লাহ কিয়ামতের দিন 40 জন দুজকি মানুষ হে সুপারিশ করি লইয়া যাইতে পারবো সুবহানাল্লাহ খজন নিতে পারবো 40 জন হইলা কইবা খসাইন যে মাদ্রাসা পড়িছত ও মাদ্রাসার যেইন দিছে নেনরে নে জাগির বাড়ি নে মেসাব নে মা নে বাপ নে হৌ নে হড়ি নে নানা নে নানি নে দাদা নে দাদি নে ফুফু নে ফুফা নে মই নে মৌয়া নে এর বাদে বিশু কি আল্লাহ চাচা হেঙ্গি কইব আর নাই কইবা খসাইন তুই যে মাদ্রাসা পড়িসলে যে বাড়ি জাগির রইসলে ফটো বেটা দোকান দে একদিন যাইতে টাকা 10টা দিছিল কইলো মুল্লা বেটা গুন্দি মিঠাই খাইও ই বেটা বাউরি লাইছত নি কইব দেও 21 আবার হইছে কত 19 এর বাদে ওই আল্লাহ আর কেন পাইতাম আমি বলে কিতার লগে যে পাঞ্জাবি উড়িসলে কি কে দিছিল বললে ও বাড়ি সাহায্যে দিছিল ঈদের আগের দিন বললে আন 22 রইছে কত 18 এর বাদে ওই বাবু ফাউরি লাইলেনি হোসাই ঈদের দিন যে বাড়ি বেটিয়ে ডাহাতে নিয়ে আনতে 60 টাকা বাইলি মুল্লা বেটা বাড়িতে গেছো না খাইলা কইব আল্লাহ 23 এ আবার হইছে 17 সাসার আপনার খেয়াল আছে খেয়াল করিও আমার মা তৈল জমাইল মা তৈল গিয়া এই জমিনও ইলিম উঠি যাইব কি হইব ইলিম উঠি যাইব ইলিম কিলা উঠব ইলিম আল্লাহ মানুষ জমিন তনে যখন যাইবা গিয়া তখন আল্লাহ আস্তে আস্তে জমিন তনে ইলিম রে উঠাই লিব আমার বড় হুনিয়া বড় খুশ হইছে গতদিন সাবর লগে গেছিলাম বাগা জামালপুর নানি সাহ অত মজা লাগছে যেন হায় রে হায় মানুষের চান্দা দেওয়া দেখিয়া আমার রাজন মজুমদার সাহেব আসলা লগে মানুষের চান্দা দেওয়া দেখিয়া আমি লাস্টে কইছি আর পয়সা দিও না রে বা আমার গলায় মানেন না অত যে মানুষের আবেগময় মাদ্রাসার কুরানি কান খান আল্লাহ নি না ইগান হেফাজত করবো হে আপনারা দেখছেন নি আমেরিকাত লস এঞ্জেলসে আগুন ধরছে দাবানল দেখছেন নি কয়দিন আগে দেখছেন ইটা দেখতাই না গতদিন মোহাম্মদ শামি 1টা উইকেট পাইছে ইটা হইতে না হার্দিক পান্ডিয়া 6 কোটা মারছে ইটা হইতে পারে টুকিয়ে রাখছেন এটা পরীক্ষা তাইব ওলাই না আমেরিকাত কি দেওয়াইছে ইটা হইতে পারতে না ও নরজন হল যুবক হল আল্লাহর আল্লাহই আছে বাসার বাসাই থাকে না আল্লাহর আল্লাহই সিরাস্তাই আছেন না খানো আমেরিকার দাবানল যে লস এঞ্জেলস যে শহর যেটা আমেরিকার মাঝে সারাতনে ধনী জায়গা বর্তমানে দাবানল কইয়া এটারে তারা নাম দিছে হেলিকপ্টারে পানি দে বরফর চাকা দে বরফর চাকা তনে আগুন 70,000 ফায়ার ব্রিগেডে পানি দে পানির লগে আপনার আগুন কে করা রোজায় আল্লাহ ও গাঁর মাঝে 2 পরিবার মুসলমান মানুষ আসলা ও তার বাড়িতে কুরআন শরীফ আসলো সারা বাড়িঘর জ্বলিছে কুরআন শরীফ জিত্তা বার হইছে সুবহানাল্লাহ
আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কুরআন দিছি, আমি এই কুরআন জমিনও দিছি। এই কুরআন শরীফ সংরক্ষণের মালিক আল্লাহ। আমি কুরআন শরীফ 23 বছরে আমার নবীর উপরে দিছি। কয় বছরে? ও যে সামনে রমজান মাস, আর আল্লাহ রোজা মাস কুরআন শরীফ ওবাইনো রোজা মাস কুরআন শরীফ পড়া জানো না? যদি যে পড়া জানে আর দাঁড়ো বইয়া খালি পড়া শুনিও, আল্লাহ তোমার সমান সওয়াব দিব। সুবহানাল্লাহ। আমরা মানুষের একটা ভুল ধারণা আছে, রোজা মাস দেখুন জানি ইস্তার রোজা রাখছে, ইস্তারের সময় যার কি বাড়ির মানুষে ডাকিটা ও সাজি ইস্তারের সময় যার কি ইস্তার রাখনি যাও উঠিয়া কইব না সারাদিন রোজা ধরছি আর তোরে সওয়াব দিলাইতাম নি। ইলা হইন না রোজা মকরু বানাইয়া ইগু আহারে ফাটাইয়া 3 গলি করিলার, কিন্তু ইস্তার কর বাড়িত গিয়া করতো আজানোর সময় যার গিয়া যেন ইস্তার করবাই আল্লাহটাই সওয়াবের অভাব আছেন। ডক্টর মরিস ফুকাইল কুরআন শরীফের বুল দরাত লাগিয়া গিয়া হে আপনার 2.5 বরস বাদে রাত 12টা 1 মিনিটের সময় হে কই দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নীর আলমাস্টন মাইকেল কলিন চন্দ্রর দেশে গিয়া আজানের আওয়াজ পাইয়া আইয়া আল কমর আয়াত গুনা ইলাল ইসলাম আইয়া কই আমারে সান্দে মুসলমান বানাই দিছে। সুবহানাল্লাহ। সান্দে মুসলমান বানাইছে নি? একজন হইল কুরআন শরীফ। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও